ইলেকশন কমিশনের 5ই জুন 2025 দেওয়া নতুন বিএলও অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন অনুযায়ী গ্রুপ সি অ্যান্ড এবাব যারা কর্মচারী রয়েছেন তারা হয়তো বিএলও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন বা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যে আপনি তো বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, কিন্তু এবার বুঝে উঠতে পারছেন না আপনার বিএলও হিসেবে দায়িত্ব কি, কাজ কি, বিএলওদের অ্যাকচুয়ালি কাজ কি রয়েছে। আমাদের চ্যানেলে বিএলও সংক্রান্ত 2টি ভিডিও আপলোড রয়েছে এবং সেই ভিডিওগুলোতে অনেক কমেন্ট এসেছে বিএলওদের কাজ সংক্রান্ত। আমার ভিডিওতে আমি আজকে আলোচনা করব বিএলওদের কাজ কি, অ্যাকচুয়ালি তাদের দায়িত্ব কি, তাদের কি ডিউটি করতে হয় সেই নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ঈগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। দেখুন বিএলওদের কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে কিন্তু তাদের ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় যে কাজ রয়েছে সবটাই কিন্তু বিএলওদের কাজ। বছরে 2বার বুথে ক্যাম্প করতে হবে। যে বুথের আন্ডারে উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, সেই বুথে বছরে 2বার ক্যাম্প করতে হবে। জানুয়ারি টু মার্চ এই টাইমের মধ্যে একবার করতে হবে, সেটা 1.5 থেকে 2 মাস ধরে করতে হবে। আর একটা রয়েছে অক্টোবর টু ডিসেম্বর, এই টাইমের মধ্যে একবার ক্যাম্প করতে হবে এবং সেটাও 1.5 থেকে 2 মাস ধরে ক্যাম্প করতে হবে। এবং এই ক্যাম্প হবে শনিবার, রবিবার এবং হলিডে অর্থাৎ ছুটির দিনে ক্যাম্প করতে হবে। এই ক্যাম্পের মূল কাজ হচ্ছে সংযোজন বিয়োজন। সংযোজন মানে কি? সংযোজন মানে হচ্ছে নিউ ভোটার অথবা বিবাহ সূত্রে যারা আপনার বুথের আন্ডারে এসেছে সেই সমস্ত ভোটারদের এবং নতুন ভোটারদের আবেদনপত্র গ্রহণ সংগ্রহ। বিয়োজন মানে হচ্ছে মৃত্যু অথবা বিবাহ সূত্রে ট্রান্সফার হয়ে গেছে সেই সব ভোটারদের আবেদনপত্র গ্রহণ। এই ক্যাম্পের মূল কাজ আপনার। এছাড়া আপনার বুথ এলাকার কোনো ব্যক্তি টানা 6 মাস বা তার বেশি সময় এলাকায় অনুপস্থিত থাকলে তার রিপোর্ট আপনাকে করতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে এই সময় উক্ত বিএলও সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের অধীনে থাকেন। এছাড়াও বিএলওদের আরও দায়িত্ব থাকে, সেটা হচ্ছে ভোটার তালিকা সংক্রান্ত কাজ। এই ভোটার তালিকা সংক্রান্তে কি কি কাজ করতে হয়? 1 নাম্বার হচ্ছে ভোটার তালিকা যাচাই করা। 2 নাম্বার নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন সংগ্রহ। যারা নতুন ভোটার হতে চলেছে, যারা 18 বছরে পা দিতে চলেছে, সেই ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন সংগ্রহ। 3 নাম্বার রয়েছে যারা মৃত অথবা যারা ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায় সেই সব ব্যক্তিদের নাম বাতিলের জন্য রিপোর্ট তৈরি করা। এরপরে 4 নাম্বার রয়েছে নাম সংশোধনের আবেদন সংগ্রহ ও যাচাই করা, অর্থাৎ ভোটার কার্ডের কোনো ভুল থাকলে সেই সংশোধনের আবেদন সংগ্রহ কিন্তু বিএলওদের করতে হবে। 5 নাম্বার রয়েছে ভোটারদের ছবি ও নথিপত্র যাচাই করা। এটাও বিএলওদের কাজ, অর্থাৎ এটা ভোটার তালিকা সংক্রান্ত কাজের মধ্যে পড়ছে। এছাড়াও বিএলওদের আরও দায়িত্ব থাকে, সেটা হচ্ছে বাড়ি পরিদর্শন, অর্থাৎ যেটাকে বলা হয় সার্ভে। কিছুদিন আগেই আমাদের কিন্তু যারা বিএলও হিসেবে আগে নিযুক্ত ছিলেন তাদের কিন্তু আধার সার্ভে দেওয়া হয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে আধার সার্ভে করতে হবে। আধার সার্ভেটা কি? বর্তমানে যারা ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করছেন তাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক রয়েছে, কিন্তু যারা আগের ভোটার, যারা অনেক আগেই ভোটার তৈরি করেছেন তাদের তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। তাই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য একটা আধার সার্ভে কিছুদিন আগেই হয়েছিল, অর্থাৎ সেই সময় কিন্তু সার্ভের জন্য বাড়ি বাড়ি যেতে হয়েছিল বিএলওদের। সেরকম বিএলওদের কিন্তু বাড়ি পরিদর্শনের কাজ থাকে। এই বাড়ি পরিদর্শনে কি কি কাজ থাকে? নির্ধারিত বুথ এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা, ভোটারদের বসবাসের স্থায়িত্ব যাচাই করা। 3 নাম্বার নতুন ভোটারদের বয়স, ঠিকানা ও পরিচয় নিশ্চিত করা। যারা 18 বছরে পা দিতে চলেছে সেই সমস্ত ভোটারদের খোঁজ নেওয়া এবং সেই সমস্ত ভোটারদের বয়স, ঠিকানা, পরিচয় এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। দেখুন, আপনি তো বাড়ি পরিদর্শন করছেন, আপনাকে সার্ভে করতে হচ্ছে,
তো আপনি যে তথ্যগুলো কালেক্ট করছেন এগুলো কি করবেন, প্রতি 3 থেকে 4 বছর অন্তর একটি রেজিস্টার মেনটেন করতে হবে যার নাম বিএলও রেজিস্টার। এই রেজিস্টার খাতাতে আপনাকে করতে হবে কি না, অ্যাডাল্ট ভোটারদের লিস্ট করতে হবে, আরেকটা রয়েছে উড বি ভোটারদের লিস্ট করতে হবে। অ্যাডাল্ট ভোটারদের সেখানে আপনি কি কি লিখবেন, সেই অ্যাডাল্ট ভোটারদের নাম, ডেট অফ বার্থ, আধার, এপিক, মোবাইল নাম্বার লিখতে হবে। এই সমস্ত কিছু আপনাকে অ্যাডাল্ট ভোটারদের বিএলও রেজিস্টারে লিখতে হবে। এবং উডবি ভোটারদের ক্ষেত্রেও সেম নাম, ডেট অফ বার্থ, আধার, এপিক, মোবাইল নাম্বার এগুলো লিখতে হবে। যেহেতু উডবি মানে সেক্ষেত্রে তাদের হয়তো এপিক কার্ডের নাম্বারে যে কলাম সেটা হয়তো থাকবে না, কিন্তু নেম, ডেট অফ বার্থ, আধার, মোবাইল নাম্বার এগুলো তাদেরকে কালেক্ট করতে হবে। অর্থাৎ আপনি বাড়ি পরিদর্শন অর্থাৎ সার্ভের ফলে যে তথ্যগুলো আপনি কালেক্ট করছেন সেই সমস্ত তথ্যগুলো আপনাকে আপনার যে বিএলও রেজিস্টার রয়েছে, যেটা প্রতি 3 থেকে 4 বছর অন্তর আপনাকে মেনটেন করতে হবে, সেই বিএলও রেজিস্টারে আপনাকে এই তথ্যগুলোকে লিখতে হবে। এছাড়াও বিএলওদের আরেকটি কাজ থাকে, সেটা হচ্ছে প্রতি 5 বছরে আমাদের 3বার ইলেকশন হয়, একটা হচ্ছে পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভা। তো এই ইলেকশনের সময় যে বুথ স্লিপ, সেই বুথ স্লিপ বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আপনি যে বুথের আন্ডারে রয়েছেন সেই বুথের যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে যতজন ভোটারের নাম রয়েছে সেই ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আপনাকে বুথ স্লিপ কিন্তু পৌঁছে দিতে হবে। এটা কিন্তু বিএলওদের কাজ। দেখুন, বিএলওরা নতুন ভোটারের জন্য আবেদন সংগ্রহ করছেন, আবেদন গ্রহণ করছেন, এবং মৃত বা যারা ট্রান্সফার হয়ে গেছে তার ক্ষেত্রে, সেই ভোটারের ক্ষেত্রে আপনারা আবেদন সংগ্রহ করবেন। এর ফলে এই আবেদনগুলোর জন্য একটা নির্দিষ্ট ফর্ম থাকে, সেই ফর্ম পূরণ করা এবং সংগ্রহ করা এটাও কিন্তু বিএলওদের কাজ। নতুন ভোটার নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম 6 ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা সংগ্রহ করতে হবে। বাতিল যারা করবেন, বাতিল অথবা আপত্তির আবেদনের জন্য সেক্ষেত্রে ফর্ম 7 ফর্ম ফিল আপ করতে হবে এবং সংগ্রহ করতে হবে। নাম সংশোধন অথবা বিভাগ পরিবর্তনের জন্য ফর্ম 8 ফর্ম ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে সেই ফর্ম 8 ফিল আপ করতে হবে বিএলওদেরকে এবং সংগ্রহ করতে হবে। এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যারা স্থান পরিবর্তন করে সেক্ষেত্রে ফর্ম 8A ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপটাও কিন্তু বিএলওদেরকে করতে হবে এবং সেটাকে সংগ্রহ করতে হবে। যে সমস্ত ফর্ম ফিল আপগুলো রয়েছে সেই ফর্ম ফিল আপও কিন্তু বিএলওদের দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া বিএলওদের কিছু নির্দেশিকা রয়েছে। 1 নম্বর নির্দেশিকা, বিএলও এর কাজ নন টিচিং টাইম অথবা হলিডেতে করতে হবে। অর্থাৎ আপনি টিচিং টাইমে কিন্তু করতে পারবেন না, নন টিচিং টাইমে অথবা হলিডেতে করতে হবে। এই কাজের কোনো অন ডিউটি নেই। 2 নম্বর নির্দেশিকা, এর আগে পর্যন্ত বিএলওরা বছরে 3000 টাকা পেতেন। দেখুন, অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে কেউ 5000, কেউ 6000, কেউ 3000 পেয়েছেন। অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা হচ্ছে এর আগে পর্যন্ত বিএলওরা 3000 টাকাই পেয়েছেন। এরপর ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে এর পরের বছর থেকে 6000 টাকা করে দেয়া হবে। এরপরে 3 নম্বর নির্দেশিকা, বিএলও এর হায়ার অথরিটি হলো বিডিও, অর্থাৎ বিডিওয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করবে এবং আপনার কাজের ভুল হলে সকজ কিন্তু বিডিওই করবেন, অর্থাৎ আপনার হায়ার অথরিটি হচ্ছে বিডিও। এরপরে বলা হচ্ছে পূর্ব ইতিহাসে শুধুমাত্র 2024 সালের পঞ্চায়েত ভোটে ইলেকশন ডিউটিতে বাইরে যেতে হয়নি, বুথেই ডিউটি পড়েছিল। অর্থাৎ এর আগের যে পঞ্চায়েত ভোটে সেখানে যারা বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন সেই বুথেই ওনার ডিউটি পড়েছিল, ওনাকে বাইরে যেতে হয়নি 2024 সালের যে পঞ্চায়েত ভোটে। এরপর নেক্সট যে ইলেকশন আসতে চলেছে সেই ইলেকশনে আপনার বাইরে যেতে হবে নাকি আপনার বুথেই আপনার ডিউটি পড়বে তার কিন্তু কোনো নোটিফিকেশন কিন্তু দেয়া হয়নি। এরপরে বলা আছে সারা বছরেই বিএলওরা ইলেকশন কমিশনের অধীনে কাজ করেন। বিএলও সংক্রান্ত কাজে বাধা পেলে বা লাঞ্ছনার শিকার হলে তা উক্ত কাজে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ আপনি বিএলও হিসেবে কাজ করতে গিয়ে আপনি দেখছেন যদি আপনি হেনস্থা হচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ব্যক্তির নামে আপনি ডায়েরি করতে পারেন। তো এই হচ্ছে বিএলওদের নির্দেশিকা এবং কাজের তালিকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন
তারা বুঝতে পেরেছেন আপনার বিএলও হিসেবে দায়িত্ব কি রয়েছে, কাজ কি রয়েছে। আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব কমেন্টের অ্যান্সার দেওয়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।